300 হিজরি পর্যন্ত নবীর নাম শুনে চোখে চুম্বন করতে হবে ছিল না। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। এটা সুন্নত হয় কি করে? সুন্নত কোনো জিনিস প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁচে থাকা অবস্থায় প্রমাণ লাগবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কত বড় বিয়াদব! বলছে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য একটু হালুয়া করে খাই। বলে না? বলে। আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, আমি শুনে নেন। আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বরযাত্রী গিয়েছি, কথাটা কেমন? চলবে? চলবে না। আচ্ছা, হালুয়া করে কোন মাসে? আরবি শাবান মাসে, তাই না? শাবান মাসে হালুয়া করে 15 তারিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে উহুদের মাঠে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে। কোন মাসের? শাওয়াল মাসের 7 তারিখে। শাবানের পরের মাসের নাম কি? রমজান। রমজানের পরে শাওয়াল 7 তারিখ। তার মানে 15 তারিখ থেকে এইদিকে 15 দিন, ওদিকে 1 মাস। 1 মাস 15 দিন আর ওদিকে 7। 15 7 কত? 22। মানে এখনো নবীজির দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি। ও বিয়াদব তার আগে হালুয়া করে বসে আছে। তার মানে এর পাছার চামড়া তুলে দিতে হারাম করে। এখনো দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? ও আগে থেকে হালুয়া করে বসেছে, তার মানে ও দাঁত ভাঙার পক্ষে। দাঁত এখনো ভাঙেনি যাতে নবীজির দাঁত ভাঙে। হালুয়া খেয়েই ও সুন্নত পালন করবে। কত বড় হারামখোর! আল্লাহু আকবার। এই দেখুন, আপনাকে আরো মজার কথা বলি, সব গোপন কথা। কি? বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে, বলছে বেটা চারিদিকে দিবি, ঘরের সাইডে আছে, সব জায়গায়। বলছে কেন আব্বা? বলছে তোর দাদু রুহু আজকে আমাদের বাড়িতে ঢুকবে, অন্ধকারে যাতে অসুবিধা না হয়, ধাক্কা টাক্কা না মারে। সব দেখবেন বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে। ওর দাদুর আর কাজ নাই। ও কবরে কি হালাতে আছে, তার পাছাতে মুগুরের বাড়ি চলছে কিনা ঠিক নাই, বলছে ওর দাদু ঘরে আসবে। কি বলছি বুঝতে পারছেন? বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তার ঘরে লাইট ছিল না, আর মরে যাবার পরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, বলছে তার রুহু আসবে। আর ওর রুহু আসবে তুমি কি করে বুঝলে? আর তুমি দেখলে কোন চোখ দিয়ে যে ওর রুহু আসছে? আশ্চর্য ব্যাপার। আমাদের সব কি কোন দলের বলুন, আপনারা সবাই দেখতে পাবেন। আমাদের বিশেষ করে মহিলারা বিশেষ করে এই পাপের সঙ্গে যুক্ত, এই বেদাতে যুক্ত নয় বেশিরভাগ। আমি আর লোকের কথা কি বলবো, আমার মা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে শবে বরাতের দিন রোজা রাখতে হবে তো? মানে আগেকার দিনের মেয়ে তো, মূর্খ সুর্খ, লেখাপড়া জানে না। তো আমি বলছি কেন তুমি আজকে রোজা রাখবে কেন? বলছে না, তোর বড় বুবু ফোন করেছিল, রোজা রাখতে বলছে। মানে ওরা সব আর কি অন্য মাযহাবের, আমার আব্বা বিয়ে শাদী দিয়েছে, সব রোজা রাখতে বলছে। আমি বলছি তুমি এই 15 তারিখকে কেন্দ্র করে যদি রোজা রাখো, তা তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? একদম নয়। কেন? যারা প্রত্যেক মাসে মাসে 3 দিন রোজা রেখে অভ্যস্ত তারা রাখবে। কেউ যদি ঢং করে বলে শবে বরাতের দিন 15ই শাবানে সিয়াম পালন করতে হবে, তাহলে এটা বেদাত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বিদাতিন যালাল ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত ইবাদত হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান মধ্যে, নার মানে আগুনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সহি হাদিস এবং কোরআন মোতাবেক চলার তৌফিক দান করো, বলুন আমিন। আমিন। হুজুরের কথাই ইসলাম চলবে না আমার আপনার কথাই চলবে, না কোরআন এবং হাদিসের কথাই চলবে? কোনটা? কোরআন এবং হাদিসের কথাই চলবে। কোনো এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে আমি বলেছি, জানাজা করতে গেছি কোনো এক জায়গায়, তো একটা চাচা বলছে সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জোরে জোরে বলে দিচ্ছি, এই দোয়া চলবে না, বিসমিল্লাহ বলে দেন। চাচা তখন বলছে মমতাজুল ইসলামের মতো বদমাশ মৌলভী সাহেব জগতে নাই। আচ্ছা কেন চাচা, কি হলো তোমার? তুমি কত দূর লেখাপড়া শিখেছো? কোরআনের আয়াত মিনহা খালাকনাকুম বললে অসুবিধা কোথায়? বললাম চাচা কোরআনে আছে বলে সব জায়গায় যে বলা লাগবে, তুমি এটা বুঝলে কেমন করে? বলছে কোরআনের আয়াত মানে সব জায়গাতে বলা যাবে।
তাহলে তোমার বড় বেটার নাম ফেরাউন রাখো, এটা তো ফেরাউন কোরআনে আছে। বলছি ওটা কেমন কেমন হচ্ছে না? যে কেন কেমন কেমন? তোমার বড় বেটার নাম রাখতে পারতে ফেরাউন, ছোট বেটাটার আবুল আহাব রাখতে পারতে। আবুল আহাবের নামও তো কোরআন মাজিদে এসেছে, তাই না? তার মানে বোঝা যায় কোরআন মাজিদে আছে বলেই যে সব জায়গায় বলা যাবে তা নয়। রুকুতে গেলে কি বলি? সুবহান রাব্বিয়াল আজিম। এইটার পরিবর্তে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নামাজ হবে না থাকবে না যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। কেন? সুবহান রাব্বিয়াল আজিমের থেকে তো কুল হুটা আরো ভালো, ভালো না? কেন নামাজ বাতিল হবে কেন? মানে ওই জায়গাটায় ওইটা সিস্টেম নাই। তাই ওই জন্য সকল দিনই ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন। আর অন্য আয়াত অনুযায়ী বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, সহিহ হাদিস, এই দুটো ছাড়া আর আমল করার মতো আর মান্যতার যোগ্য কোনো বই পৃথিবীতে আর নাই। এইবার আপনাদেরকে মজার কয়েকটা কথা বলে দিই, দিয়ে চলে যাব। এক, আল্লাহ তারপরে বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর ওলিয়া আউলিয়াদের আনুগত্য করবে কে? না। এই আল্লাহর ওলি বুঝেন তো কাদের বলে? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? এই বলছে কঠিন, মানে ওনাকে ভাবারও হয়েছে কঠিন। আমাদের কেমন করে বলে, আল্লাহর ওলি কেমন করে ডেফিনিশন কেমন করে দেয় আমাদের সামনে জানেন তো? ও ভাইরা, ও মায়েরা, অমুক জায়গার একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে শাদী করেনি, গোপগুলো বড় বড়, এত আল্লাহর প্রেমিক ছিল। সে এক অজুতে আজকে 30 বছর এশার নামাজ অজুতে ফজরের নামাজ পড়তো। আর কি করতো না, তার একটা ডান পাটা গাছের ডাল এরকমভাবে ঝোলানো থাকতো। এত বড় আল্লাহর ওলি। ও বন্ধুরা, আমাদের অমুক জায়গার একটা বড় ওলি ছিল, এত বড় আল্লাহর ওলি, সুন্দরবন বেড়াতে গেছে। নৌকায় করে যখন যাচ্ছে আল্লাহর ওলি, তখন একটা বাঘ এসে নৌকাতে ঝাঁপ দিয়ে পড়েছে খাবে বলে। ওলি তখন বলছে চাই বিয়াদব কোথাকার, আমি আল্লাহর ওলি আর আমাকে খেতে এসেছিস? বাঘ তখন বলছে হুজুর নমস্কার, আপনি যে পীর সাহেব আমি ব্যাপারটা বুঝতে পারিনি। নিয়ে বাঘ চলে গেল জঙ্গলে। এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি জঙ্গলে নদীতে যেতে যেতে দেখছে বাঘ নদীর মাঝখানে এইরকমভাবে হাত জোর করে নৌকার সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি না ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করবে না। পাবলিক বলছে না রে তকবীর আল্লাহু আকবার। মনে মনে বলছি যে বক্তার পাছার চামড়া তুলে দিতে হবে আর শ্রোতার সব জল বিচ্যুতি লাগিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আরে বাঘ কোনোদিন নদীর সামনে হাত জোর করে দাঁড়াতে পারে? পারে? আল্লাহ, মিথ্যা কথা। আল্লাহর ওলি সম্পর্কে আমাদের কেমন ধারণা দেওয়া হয়েছে? আমাদের ধারণা দেওয়া হয়েছে ওলি বাবা, ওলি মানে সাংঘাতিক ব্যাপার, বিয়ে শাদী করা যাবে না, মেয়ে ছেলের কাছে থাকা যাবে না, গোঁপ কাটা যাবে না, মাথায় বড় বড় চুল উকুন থাকতে হবে, এমন গায়ে গন্ধ হতে হবে যেন কেউ সাইডে না টিকতে পারে। এইসব আল্লাহর ওলিদের ডেফিনিশন আমাদের কাছে, তাই না? হচ্ছে কি হয় না? আপনাকে কি বলবো আপনাকে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিশ্চয় একজন ভালো মানুষ ছিলেন, ঠিক আছে? উনি কত বড় আলেম এটা আমি বলছি না, তবে উনি মানুষ হিসাবে খুবই ভালো মানুষ ছিলেন, ইমাম হিসাবে খুব ভালো মানুষ, খুব যোগ্য মানুষ। ওনার উপরে আমার শ্রদ্ধা ভালোবাসা। কিন্তু ওনার মুরিদেরা, ওনাকে যারা ভালোবাসেন, ওনার ব্যাপারে এত মিথ্যা কথা বলেছে, সব আমার কাছে প্রমাণ আছে, বিনা প্রমাণে কথা বলছি না। এখন যদি আমার গাড়ি থেকে বইগুলো আনতে বলি তাহলে তো জলসা জমে যাবে। কি বললাম বুঝলেন? ইমাম আবু হানিফার ব্যাপারে বই লেখা হচ্ছে, ওনার জীবনী। কি বলছে? তিনি যখন জীবনের শেষবার হজ করতে গেছেন, শেষবার, তখন কাবায় দাঁড়িয়ে আমার দিকে ফিরুন এরকম। আচ্ছা বলুন তো, এইভাবে একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এক ঠাঙের উপরে? 2 মিনিট থাকবে? থাকবে না? 10 মিনিটই থাকবে। তো ওনার শাগরেদেরা লিখছে যে উনি এক পায়ে দাঁড়িয়ে কাবা শরীফের সামনে রেখে 3 বার কোরআন খতম করে তবে রুকুতে যেতেন। আচ্ছা সম্ভব এটা? এক পায়ে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম করা সম্ভব? সম্ভব নয়। ওনার ব্যাপারে বই লেখা হচ্ছে মিথ্যাভাবে। উনি ভালো মানুষ ছিলেন। কি বলছে? 99,000 বার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখেছে।
বলছেন কি বলছি বুঝতে পারছেন না? ওনার ব্যাপারে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, বলছে উনি যখন রমজান মাসে তারাবি পড়াতেন প্রত্যেকে রেখাতে একবার করে কোরআন খতম করতেন। আচ্ছা, প্রত্যেক রেখাতে একবার কোরআন খতম করলে মিনিমাম তো 1 ঘন্টা তো লাগবেই। আপনি মোবাইলেও যদি শোনেন কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা যদি এক রেখাতে লাগে, তা উনি 20 রেখাত পড়েন, 20 ঘন্টা, তাই তো? আর তাহলে সকাল হয়ে যাবে নাকি আর থাকবে রাত? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এই সব ব্যাপার ওনার ব্যাপারে বলা হচ্ছে, আর বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মানে বক্তাও মানে যেমন, শ্রোতাও তেমন। আল্লাহর ওলি, আপনাদেরকে মজার কথা বলি, আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে যত কাজ আছে সব থেকে সহজ। ওলি মানে দুটি কথা বলে দিই। অলির 1 নম্বর মানে হচ্ছে অভিভাবক। আল্লাহ বোঝাতে চাইছেন অলা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মেনে চলো না, মিন দুনি কি, আমাকে ছাড়া, আউলিয়া, অলি আউলিয়াদের, তাই তো? অলি 1 বচন, আউলিয়া বহু বচন। অলির শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। আচ্ছা, অভিভাবক কাকে বলে এটা আপনারা জানেন তো? অভিভাবক, আমার বেটা আছে, বেটি আছে, এই দুজনের অভিভাবককে আমি মমতাজুল ইসলাম। আমার বেটা জুতো ছিঁড়ে গেছে, চাইবে কার কাছে? আমার কাছে। আমার বেটা স্কুলে যাবে, পয়সা চাইবে কার কাছে? আমার কাছে। আমার বেটির স্কুল ব্যাগ নেই, চাইবে কার কাছে? আমার কাছে। অভিভাবক মানে তার অধীনে থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব তার হাতে, তাই না? আল্লাহ, আমরা কার অধীনে থাকি? আল্লাহর অধীনে থাকি। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের অধীনে যেতে যাব? একদম নয়। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে ওলি 2 প্রকারের। কয় প্রকার? 2। এক হচ্ছে পরবর্তীতে ওলি, এক পূর্ববর্তীতে ওলি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পরবর্তী ওলিকে, পরবর্তী ওলি হচ্ছে ইমাম আবু হানিফা, খাজা মঈনুদ্দিন চিশতি, ওই আল্লামা রুহুল আমিন সাহেব, ওই ফকির সাহেব, ওই ন্যাংটো বাবা, ওই দরগা বাবা, ওই গাছতলায় থাকে ছিকল বাবা, তালা বাবা, এরা হচ্ছে মানে পরবর্তীর ওলি, তাই না? আমরা ওয়াজ মাহফিলে, জলসাতে শুধু এদের জীবনী বলতে বলতে টাইম সব শেষ। অর্থাৎ পূর্ববর্তীতে যারা ওলি ছিল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা আল্লাহর ওলি ছিল না? ছিল কি ছিল না? ছিল। আমরা জীবনী যদি বলতে হয়, আশ্চর্য ঘটনা যদি মানুষের সামনে আল্লাহর ওলিদের যদি পেশ করতে হয়, আমরা আবু বকরের জীবনী থেকে বলবো, উমরের জীবনী থেকে বলবো, উসমানের জীবনী থেকে বলবো, আমরা আলীর জীবনী থেকে বলবো। আরে খাজা মঈনুদ্দিনের জীবনী শুনে আমার বাপের লাভ কি? ফুরফুরা শরীফের পীর সাহেব দাদা হুজুর, ওনার জীবনী শুনে আমার লাভ কি? ইমাম আবু হানিফার জীবনী শুনে আমার লাভ কি? কোনো লাভ নেই। 3 ঘন্টা ধরে বক্তব্য রাখছে শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি জীবনী দিয়ে। কে বলেছে বক্তব্য রাখতে খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী দিয়ে? এই জীবনী শুনলে কোনো নেকি হবে? 10 পয়সা নেকি নেই। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাইজ প্রাপ্ত। 1, আনা আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 1 নবীগণ, 2 সাহাবায়ে কিরামগণ, 3 শহীদগণ, 4 সালিহিন, সৎ কর্মপরায়ণ যারা, তারা। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির আর গল্প শোনা যাবে না। চলুন, আল্লাহর ওলি মানে আশ্চর্য ঘটনা, আমরা যেটা জানি, তাই না? জি, সাহাবীদের জীবনে আশ্চর্য ঘটনা ঘটেনি? ঘটেছে। আপনাকে চমৎকার চমৎকার কয়েকটা ঘটনা বলি। মরা মানুষের মতো আপনি বসুন। 1, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেয়েছিলেন মাত্র 3 বছর। কত বছর? 3 বছর। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা, তাই না? হাদিসের পাতা উল্টালে আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, সব জায়গাতে। আর মহিলাদের মধ্যে আনা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
মহিলা সাহাবিয়াতদের ভিতরে আয়েশা, আর পুরুষদের ভিতরে আবু হুরায়রা। অধিক হাদিস বর্ণনা করেছেন, তাই তো? চমৎকার ঘটনা, আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে শুনলে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নতুন ইসলাম কবুল করলাম, নতুন ইসলাম কবুল করলাম। আসহাবে সুফফাতে বসবাস করতাম। কোথায়? আসহাবে সুফফাতে। আসহাবে সুফফাদের খাওয়া দাওয়া কিছু থাকতো না। অন্যান্য সাহাবীরা হাদিয়া দিলে খেতেন, না তোবা চুপচাপ মেরে বসে থাকতেন। তো হযরত আবু হুরায়রা বলছেন, এত খিদা লেগেছে একদিন, আর থাকতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে যেখানে খুতবা দিতেন, ওখানে পেটের সাথে এরকম পেট লাগিয়ে চুপচাপ মেরে বসে আছেন। কে? আবু হুরায়রা। উনি ভাবছেন যে এখানে বসে থেকে তার কাজ নাই, খাওয়া দাওয়া পাবো না, একটু রাস্তার দিকে যাই। আবু হুরায়রা রাস্তার দিকে বার হলেন। বার হয়ে রাস্তাতে বসে আছেন, মনে মনে ভাবছেন কোনো মানুষের কাছে তো ডাইরেক্ট খাবার চাওয়া যাবে না, নবী সাহাবী বলে কথা, ডাইরেক্ট চাওয়া যাবে? যাবে না। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে কোনো একটা কৌশলে কিছু চাইতে হবে। রাস্তা দিয়ে আসছেন কে? হযরত ওমর। তা আবু হুরায়রা বলছেন, ওমর ভাই, কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দেন তো। আবু হুরায়রা ভাবছেন, আমি ক্ষুধার্ত, একদিন দুদিন খাওয়া হয় না, এরকম মানুষকে চোখ মুখ দেখলে একটু বোঝা যায় না, যাবে। ওমর বিচক্ষণ মানুষ, হয়তো আমার দিকে দেখলে বুঝতে পারবে যে ক্ষুধার্ত। হযরত ওমর কি করলেন? আবু হুরায়রার দিকে তাকালেন, কোরআনের আয়াতটা বললেন, চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে চালাকি আর কাজ হলো না, চালাকি আর কাজ হলো না। দ্বিতীয়বার আসছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসছেন। হযরত আবু হুরায়রা একই ঘটনা, আবু বকর বুঝতে পারলেন না, চলে গেলেন। তৃতীয়বারে এসছেন কে? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আসার পরে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে বলছেন, আবু হুরায়রা কি খবর? কি খবর? খিদে পেয়েছো তাই তো? চলো আমার সাথে চলো। আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন, আল্লাহ রসুল হাঁটছেন, আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুল বাড়ির ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে আমার জন্য বলছেন, আবু হুরায়রা, আরে বরকতের খাবার হাদিয়া চলে এসেছে আজকে। আল্লাহু আকবার। কি? এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছে, এক পেয়ালা দুধে তো আমার পেটের এক কোনায় পড়ে থাকবে। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা এক কাজ করো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকানো যাও। আবু হুরায়রা তো মন আরো খারাপ, এক পেয়ালা দুধ। আল্লাহ রাসূল আবার আমাকে না দিয়ে আবার অন্যান্য সাহাবীদেরকে ডাকতে বলছেন, এ কেমন কথা? কি বললাম বুঝলেন? কেউ কেউ মত প্রকাশ করেছে যে আসহাবে সুফফাতে তখনকার দিনে প্রায় 150 জনের কাছাকাছি সাহাবী ছিল, তবে এ মত সঠিক নয়। কি বললাম বুঝলেন? 150 জনের কাছাকাছি। 150 জন বাদ দেন, 50 জন ধরুন সাহাবী। নবীজি বলেছেন, আবু হুরায়রা তো দেরি করতে পারছেন না, চট জলদি চলে গেলেন। আসহাবে সুফফা সব সাহাবীকে আনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা সাহাবীদেরকে আনলেন বাড়িতে ডেকে, আর পেয়ালাটা আবু হুরায়রাকে দিয়ে বললেন, সবাইকে একবার একবার করে পান করতে বলো। আবু হুরায়রা একজনকে যখন পেয়ালা দিয়েছে, মনটা খুব খারাপ, যে আল্লাহ রসুল যদি আমাকেও প্রথম পেয়ালাটা দিত তবু এক হতো, এই যা কেস, তাহলে আমি আর দুধ পাবো না। আবু হুরায়রা বলছেন, এক এক করে দুধ আমি পান করাতে লাগলাম। একদম সহি হাদিস এটা। এক এক করে সব সাহাবীর দুধ পান করা হয়ে গেল। আল্লাহ রসুল এবার আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা তখন খুব লোভে লোভে আর কি দুধ পান করছেন। দুধ পান করে পেট ভর্তি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুল আমার তো আর পজিশন নাই। আবু হুরায়রা আবার একটু পান করলেন। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা আবার করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রসুল আর কোনো মতেই জায়গা খুঁজে পাচ্ছি না, পেটে আর জায়গাই নাই। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুধ পান করলেন। এবার আপনাকে আমি বলছি, এক পেয়ালা দুধ 100 থেকে 150 জন মানুষ খাওয়া সম্ভব না অসম্ভব? আল্লাহ চায় সম্ভব, ওটা আলাদা বিষয়। দুনিয়াবি দৃষ্টিতে সম্ভব না অসম্ভব? অসম্ভব। প্রথমত কথা মনে রাখতে হবে যে এটা নবীজির একটা মুজিজা। 1 2 এই ঘটনা থেকে শিক্ষা নেন। 2 নম্বর শিক্ষা কি? সাহাবীদের ভিতরে এবং নবীজিদের ভিতরেও অলৌকিক কিছু ঘটনা ঘটে ছিল। নাম্বার 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দেখুন,
আল্লাহর নবী তো চাইলে, তখনকার দিনে তিনি নেতা, নেতা না নেতা, তখন তিনি চাইলে তো ঘরের ভিতরে টুক করে দুধটা পান করে নিয়ে আবু হুরায়রাকে বলতে পারতেন ঘরে কিছুই নাই, বলতে পারতেন না? নতবা এটা তো করতে পারতেন, নিজে পান করতেন, আবু হুরায়রাকে পান করতেন, দিয়ে শেষ করে দিতেন, তাই না? তার মানে বোঝা যাচ্ছে নেতা শুধু হলে হবে না, নেতার অধীনে যত মানুষ থাকবে সবাইকে ভাগ বিলি বন্টন করে তবে খেতে হবে, তাই না? আমাদের নেতারাও তাই করে, তো তাই করে, পায়খানা ঘরের টাকা মেরে খেয়ে নিয়েছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, সরকার পায়খানা ঘরের জন্য টাকা দিয়েছে 3000, ওতেও দেখছি ও মোটামুটি খেয়ে নিয়েছে 900 টাকা, 2500। আশ্চর্য। গরিব মানুষের একটা ঘর এসেছে, গরিব মানুষের, সরকার টাকা দিয়েছে, ও আবার রাতের অন্ধকারে গিয়ে বলছে 10,000 যদি না দিবি তোর নাম কেটে ফটিকের নাম তুলে দিব। ও ভয় করছে যে 1 লাখ টাকা গরিব মানুষ পাবো, এখন যদি আমার নাম কেটে দেয় তাহলে বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? ও ভয়ে ভয়ে 10,000 টাকা মেরে দিয়েছে। কি বলবো আপনাকে, আল্লাহু আকবার। এরকম নেতা পশ্চিম বাংলাতে আছে। একজন মানুষ মর্মান্তিক অবস্থা, মারা যাচ্ছে, নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো, তা নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না, কোনো একজন নেতা ফোন করে দিয়েছে যে ভর্তি নেন, এটা আমার রুগী। যখন নার্সিংহোম থেকে বার হচ্ছে রুগী, বিল হয়েছে 30,000, গরিব মানুষ দিতে পারছে না, যে আমি দিতে পারবো না, 30,000 আমার পক্ষে সম্ভব নয়। তখন নার্সিংহোমের মালিক বলছে আপনি যদি ডাইরেক্ট আমাকে ফোন করতেন তাহলে ওটা 20,000 হয়ে যেত। আপনি যাকে দিয়ে ফোন করিয়েছেন ওর জন্য 10,000 রাখতে হবে যে। এই হচ্ছে নেতার চরিত্র। এরকম নেতা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের নেতাদের চরিত্র। আমি পৃথিবীতে এরকম নেতা দেখিনি যে জোর করে বলে আমার টিকিট না দিলে পার্টি পরিবর্তন করে দিব, আছে না? আল্লাহ, এই তো পঞ্চায়েত ভোটে প্রধান হবে, একটা গ্রামের মেম্বার হবার জন্য 10 লাখ 15 লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে না? কেন এত টাকা দিয়ে টিকিট কিনতে হয় কেন? মানুষ বুঝে না? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে, এখন বুলেট গাড়িতে ঘোরে। টাকা কি ওর ছাপাখানা, ওর বাপের কল আছে? মানুষ বোঝে না। আগে ওকে মানে কেউ চিনত না ওকে, আগে বাজারের লোক, এখন 4 চাকা গাড়ি করে ঘুরছে। মানুষ বুঝে না এগুলো টাকা কোথা থেকে আসে, ও কি কোন প্রফেসর, কোন কলেজে চাকরি করে, এত টাকার মালিকও বর্তমানে। হ্যাঁ, এই করছে নেতার চরিত্র। আর আমরা মানুষ এই নেতাদের ব্যাপারে ভোটের আগে কি স্লোগান দিই? আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কি অমুক ছাড়া আবার কে? তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার চরিত্র ফুলের মতো পবিত্র। ও সকালে একরকম কথা বলে, বিকেলে আর এক রকমের বলে। বড় ভাইকে একরকম কথা বলে, ছোট ভাইকে একরকম নিয়ে ঝামেলা লাগিয়ে দেয়। বিচার করার সময় দুজনের কাছে টাকা খেয়েই বলে তোর পক্ষেই রায় দিয়ে দেবো। এই হচ্ছে বর্তমান অবস্থা নয়? অথচ বিশ্ব বরেণ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার চরিত্র, এক পেয়ালা দুধ ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন। কি বললাম বুঝলেন? চলুন, এ হাদিসের এটা শিক্ষা। দ্বিতীয় আর একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে পেশ করছি, অলৌকিক ঘটনা যেটা সাহাবীদের ভিতরে ঘটেছে। এক খন্দকের যুদ্ধ হয়েছিল, নাম শুনেছেন? খন্দকের যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের ব্যাপারে খুব চিন্তিত ছিলেন, খুব চিন্তিত। কারণ এইদিকে বেরোন, খন্দকের যুদ্ধের পজিশনটা প্রথমে আপনাকে বলি, বুঝতে সুবিধা হবে। এই গ্রামটার নাম কি? কিশোরীতলা। কিশোরীতলা হচ্ছে এইখানে মুসলিমদের ঘাঁটি, আর পলাশিতে হচ্ছে মুশরিকদের ঘাঁটি, ভালো করে বুঝবেন। আর যুদ্ধটা হবে কোথায় না, যুদ্ধটা এই জায়গাটাতেই হবে, ধরে নেন এই জায়গাটাতেই হবে যুদ্ধটা। মুসলিমরা সংখ্যায় কম, মুশরিকরা সংখ্যায় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন তাহলে আমার সাহাবীগুলোকে সব শেষ করে দিবে মেরে, কি করা যায়? সালমান ফার্সি বলে একজন যুবক ইয়াং সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এক কাজ করলে হয় না? তা বলছে কি? বলছে আমাদের আর ওদের মাঝখানে একটা খাল যদি আমরা কেটে দিই। এই ঘটনাটা মন দিয়ে শুনুন, খাল যদি কেটে দিই তাহলে মনে হয় ভালো হবে। আল্লাহ রসুল বলছেন খাল কেটে দিলে উপকার কি? বলছে ওরা যদি আমাদেরকে আঘাত করতে আসে তাহলে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। ওরা যখন খালে নামবে উপর থেকে আমরা আঘাত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক ঠিক বলেছ তুমি, চলো চলো সাহাবীরা চলো, খাল খুঁড়তে হবে চলো।
বাড়ি থেকে দা কুড়ুল গাঁইতি যার যেমন মালপত্র আছে সাহাবায়ে কেরামগণ সব খন্দকের পরিখা খনন করতে গেলেন। বিশ্বনবী গলার আওয়াজ উঁচু করে দিয়ে বললেন, এই খন্দকের যুদ্ধ যতদিন না পর্যন্ত শেষ না হবে একজন সাহাবী বাড়ি যেতে পাবে না। দুই নম্বর যারা নতুন বিবাহ করেছে প্রয়োজনে তারা শুধু বাড়ি যাবে, আর কেউ বাড়ি যাবে না। গর্ত খনন করার কাজ চলছে। আল্লাহু আকবার। মক্কা মদিনা আপনারা জানেন পাথরিয়া জমিন, সাহাবেগণ গাঁইতি মারছেন, খুব জোরে জোরে গাঁইতি চালাচ্ছেন, পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মাটি খুঁড়ছেন সাহাবায়ে কেরামগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে উপস্থিত ছিলেন। সাহাবীগণ বলছেন যে একটা পাথরের উপরে গাঁইতি মারছি, পাথরটা ভাঙতে পারছি না, এত বড় পাথর। সহি হাদিস থেকে বলছি ঘটনা, এত বড় পাথর। সাহাবীগণ বললেন আমাদের দ্বারায় সম্ভব নয়, আল্লাহর নবীকে একটু ডেকে আনলে হয় না? নবীজি যদি হাতুড়ি দিয়ে মারেন হয়তো ভেঙে যেতে পারে। বিশ্বনবীকে ডাকা হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, হাতে একটা গাঁইতি কুরুল কোদাল কিছু একটা নিয়ে পাথরের উপর আঘাত করলেন। সমস্ত সাহাবীরা যে পাথর ভাঙতে পারছিলেন না, নবীজি একবার আঘাত করার পরে একদম ধুলোর মতো উড়ে চলে গেল পাথর। হযরতে জাবের বলে একজন সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে মারার জন্য যখন হাত তুললেন, আমি নবীজির পেটের দিকে তাকিয়ে দেখলাম নবীজির পেটে পাথর রাখা আছে। হযরতে জাবের এই দৃশ্য দেখে নবীজিকে জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ রাসূল, আগে তো কোনোদিন দেখিনি আপনার পেটে পাথর, আজকে কেন? বিশ্বনবী বললেন, জাবের, আসলে এত খিদা লেগেছে যে সহ্য করতে না পেরে পেটে পাথর রেখেছি, যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয়, কষ্ট কম হবে। আল্লাহু আকবার। হযরতে জাবের নবীজির পেটে পাথর দেখে আর স্থির থাকতে পারলেন না। নবীজিকে বলছেন, জাবের, আল্লাহ রসুল আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি বাড়ি যাব। আল্লাহ রসুল বলছেন, জাবের বাড়ি চলে যাও। হযরতে জাবের বাড়ি গেলেন, বিবিকে ডেকে বলছেন, তাড়াতাড়ি করে এসো। আশ্চর্য ঘটনা, আমি নিজে চামড়ার চোখে দেখলাম বিশ্ব নবীর পেটে পাথর রাখা আছে। বাড়িতে কিছু খাবার আছে? জাবেরের স্ত্রী বলছে, একটা বকরির বাচ্চা আছে, আর দুটো একটা বাচ্চা ছেলের মতো খাবারের আটা আছে। হযরতে জাবের বলছেন, আমি তাহলে তাড়াতাড়ি করে জবাই করে দিই, বকরি তুমি রান্না চাপিয়ে দাও আর রুটি বানাতে লাগো। নবীজিরে করুন অবস্থা থেকে আমি আর থাকতে পারছি না। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি তাড়াতাড়ি করে নবীজিকে গিয়ে বলুন যে আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে। হযরতে জাবের চলে এলেন খন্দকের ময়দানে, বিশ্ব নবীকে বলছেন, আল্লাহ রসুল, বাড়িতে সামান্য কিছু খাবার তৈরি করেছে আমার স্ত্রী, আপনাকে আমার স্ত্রী বাড়িতে ডেকেছে, আপনি একটু চলুন আর দুই একজন সাহাবীকে সাথে নেন, চলুন গিয়ে কিছু খেয়ে আসি। এই কথা যখন বলেছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের 1000 সাহাবী ছিলেন, কত? 1000 সাহাবীর দিকে তাকিয়ে বললেন, এ সাহাবীরা, আরে দা কোদাল কুরুল যার কাছে যা আছে নিজ নিজ স্থানে রেখে দাও, চলো জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। জাবের তো মাথা খারাপ, একটা বকরির বাচ্চা কতটা গোশত হবে? 3 কেজি 4 কেজি হবে, হয়তো 5 কেজি হবে। 1000 সাহাবী, কত? 1000। এটা সহি হাদিসের ঘটনা। হাদিসে আছে না নেই? আছে। জাবের তো ভয়ে থরথর করে কাঁপছেন, কি ব্যাপার, কি সমস্যা হলো, আমার মান সম্মান সব চলে যাবে। জাবের যখন চিন্তিত অবস্থায় বাড়ি ফেরত যাচ্ছেন, আল্লাহ রসুল তখন জাবেরকে পিছন দিক দিয়ে ডেকে বলছেন, জাবের শোনো, বাড়িতে গিয়ে প্রথম কাজ তুমি তোমার স্ত্রীকে বলবে, তোমার স্ত্রী যে চুলার উপরে গোস্ত রান্না করছে ওই গোস্তর হাঁড়িটা যেন চুলা থেকে না নামিয়ে দেয়। 2, তোমার স্ত্রী আটা খমির করে যেটা রুটি পাকাচ্ছে রুটির পাত্র যেন চুলা থেকে না নামায়। আমি যাচ্ছি, জাবের চলো। তখন হযরতে জাবের বাড়িতে এসে খুব মন খারাপ, স্ত্রীকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেছে, ঘটনা এই, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি আর নবীজি 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। জাবেরের স্ত্রী তখন বলছেন,
চিন্তার কোনো কারণ নেই। আপনি দাওয়াত দিয়েছেন কাকে বলুন? তো বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। বলছি 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? বলছে নবীজি নিজে। তখন জাবের স্ত্রী বলছেন আপনি কেন টেনশন করছেন? আপনি নবীজির দায়িত্ব দিয়েছেন, দাওয়াত করেছেন, নবীজির টেনশন করুন। নবীজি 1000 সাহাবীর দাওয়াত দিয়েছেন, ওটা নবীজি বুঝবেন, তুমি কেন টেনশন করছো? ওই জন্য বারবার বলি বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন। বিয়ে করার সময় কি করা লাগবে? বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হবে, আল্লাহওয়ালি মেয়েকে। আর আমরা আল্লাহু আকবার, চামড়া পরিষ্কার বলছে খুব পছন্দ, খুব। কি বললাম বুঝলেন না? আমাদের বেটা বেটি দেখতে যাওয়ার নিয়ম কি? গিয়ে বেটার বাপ বলছে মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। শেফালি? হ্যাঁ শেফালি। আচ্ছা তোমার ভাই আছে মা? না আমার ভাই নেই, আমি বাপের একটা বেটি। তোমার আব্বা কি করে? না আমার আব্বার ওই বাজারে 4টে দোকান আছে, আর আমার আব্বার 4টে লরি আছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। মানে ও ভাবছে মনে মনে ওর বাপের 4টে লরি আর 4টে দোকান, মানে ওর বাপের বয়স হয়ে গেছে, ওর বাপ মরে গেলেই সব জমি আর গাড়ি আমার বেটার হয়ে যাবে, ও এইটা ভাবছে। খুব পছন্দ। মেয়েটাকে তখন লাস্টে জিজ্ঞেস করছে মা তুমি পড়াশুনো করেছো? বলছে হ্যাঁ বিএ পাস করে। বলছে আর কলেজে টলেজে যাও না? বলছে না কলেজে আর যাচ্ছি না। বলছে তাহলে এখন কি করছো? বলছে এখন মাঝে সাঝে টিকটকে ভিডিও করে ছাড়ি। চাচা বাড়ি এসে ওর বউকে বলছে সাংঘাতিক বৌমা দেখেছি গো। বলছে কেমন বৌমা? বলছে শুধু বৌমা না, টিকটকের নায়িকাও বটে। মোবাইলটা খুলে দেখো, বাড়ি এলে ছেলেকে বলবে টিকটকের নায়িকা। চামড়া পরিষ্কার, দেখতে খুব সুন্দরী। চামড়া পরিষ্কার বলে সুন্দরী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা? 4টে বৈশিষ্ট্য। 1, সে সুন্দরী কি না। এখানে একটা প্রশ্ন আলেম ওলামার আজও পর্যন্ত বলেছে কি জানা নেই। সুন্দরী বলতে কি? যে মেয়েটার দাঁত উঁচু, চোখটা টেঁড়া, ওই মেয়েটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আঙুল তুলতে পারে কি পারে না? পারে। যে মেয়েটা বেঠে, যে মেয়েটা কালো, আফ্রিকার মতো কুচকুচে কালো, ও তো সুন্দরী নয় আমাদের দৃষ্টিতে। কিন্তু নবীজি বলেছেন সুন্দরী মেয়েকে বিবাহ করো। আদেও সুন্দরী বলতে কি বোঝানো হয়েছে সেটা দেখতে হবে। কাজী নজরুলের ভাষা মনে পড়ে যায়, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল? কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পাওয়া যায়, বাজারে বিক্রি হয় না, কেউ কিনেও নেয় না। গোলাপ ফুল খুব দাম, তাই না? ভ্যালেন্টাইন্স ডে একবার শুধু নিয়ে আই লাভ ইউ বলবে 100 টাকা দাম, 250। একবার আই লাভ ইউ বলে, ও আই লাভ ইউ 2 বলতেও পারে নাও পারে, ভরসা নেই, তারপরেও 250 টাকা পিস, তাই না? তার মানে ও দেখতেও যত সুন্দর, ওর সেন্ট তত ভালো, তাই না? ওই জন্য বলছি চামড়া পরিষ্কার হলে সুন্দরী নয়। চামড়া সাদা হলে যদি সুন্দরী হতো তাহলে আমি মনে করব কালো আঙ্গুরের থেকে মূলোর দাম বেশি হতো, তাই না? সাদা হলেই যদি দাম বেশি হতো, আপেলের থেকে মূলোর দাম বেশি হতো না? এই কালো আঙ্গুর দেখতে ভালো না মূলো দেখতে ভালো? মূলো কত কেজি? কত? 10 টাকা। কেউ খাই না, খায়, অথচ কালো আঙ্গুর এখন 400 টাকা কেজি, জান, তাই না? সিলভার কাপ মাছ 100 টাকা কেজি, সাদা চকচক চকচক করে, তাই না? আর দেশি মাগুর 1000 টাকা কেজি। কালো না সাদা? কালো। তার মানে বোঝা যায় কালো বলেই যে খারাপ তা নয়, গুণ যার বেশি দাম তার বেশি, ইমানদারিতা যার বেশি দাম তার বেশি। বেলাল হাবশি, ইথিওপিয়াতে তার বাড়ি, হযরতে বেলালের ইথিওপিয়াতে বাড়ি। বেলাল মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে বেলালকে। ইমানদারিতার দিক দিয়ে কি উজ্জ্বল নক্ষত্র নয়? উজ্জ্বল নক্ষত্র। আবু জাহেল, আবুল আহাব, জি জানা আছে? দেখতে কেমন ছিল? তখনকার দিনে মক্কা মদিনার আরব দেশের সব থেকে সুন্দরী, সব থেকে সুন্দরের উপাধি পেয়েছিলেন, তার নাম আবুল আহাব।
কি বললাম বুঝলেন? সব থেকে সুন্দরী, সুন্দর, কিন্তু ইমান ভিতরটা খারাপ। টিকতে পারবে আল্লাহর দরবারে? বেলাল টিকতে পারবে? টিকতে পারবে। এই যে কথা বলছিলাম, জাবেরের স্ত্রী কথা বলছেন, নবীজি দাওয়াত করেছেন সাহাবিদের, নবীজি বুঝবেন। আল্লাহ নবী 1000 সাহাবিকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকছেন। ঘটনাটা শুনুন, কত চমৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলছেন, জাবের এক কাজ করো। কই, কোথায় হাঁড়ি কুড়ি আছে বলো? জাবের বলছেন, ওই দেখুন গোস্তের, এই দেখুন রুটির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে একটা নিয়ম বলে দিলেন, 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাও। কতজন করে? 10 জন। জাবের 10 জন করে সাহাবী ঢোকাচ্ছেন, গোস্ত রুটি দিচ্ছেন, আল্লাহ রসুল খাচ্ছেন, চলে যাচ্ছেন। এইভাবে 1000 সাহাবীর পেট ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন, জাবের তুমি রুটি খাও, তোমার পরিবারকে খাওয়াও। হযরতে জাবের বলছেন, আমি রুটি খেলাম, আমার পরিবারকে খাওয়ালাম। জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে রুটি তো এখনো যেমন তেমন কার আছে, গোস্ত যেমন তেমন কার আছে, ওদার নবী বাকিটা কি করব? বিশ্ব নবী বলছেন, জাবের তোমার প্রতিবেশীদের ভিতরে রুটি তরকারি বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, আমার প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করে দিলাম, তারপরেও যেন যেমনকার মাল তেমন আছে। হযরতে জাবের বলছেন, সেই দিনকার গোস্ত রুটি যদি গোটা মদিনা শহরবাসীকে আমি যদি বিলি বন্টন করে দিতাম, গোটা মদিনার মানুষ যেন খেয়ে পরিতৃপ্ত সহকারে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, তাও যেন কম হয়ে যেত না। আল্লাহু আকবার। কতটা বকরি? একটা বাচ্চা, আর রুটি 2-3টে বাচ্চা ছেলে। আমরা যদি অলৌকিক কোনো ঘটনা যদি শুনতেই হয় আল্লাহর ওলিদের, আমরা এইগুলো শুনবো, তাই না? হাদিস থেকে শুনবো, তাই না? জি, এর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনাকে আমি বলে দিচ্ছি কয়েকটা কথা। সেটা হচ্ছে এই যে আপনার স্ত্রী আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ বলে দিব। ছোট্ট কথা আমল করুন, আমি আর 5 মিনিট আছি। 1, বাজার থেকে যদি আপনি 1 কেজি গোস্ত কেনেন, আপনার স্ত্রীকে বলবেন 750 গ্রাম রান্না করতে, 250 গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে, বরকত হবে। কি বললাম বুঝলেন? বাড়ি থেকে বেগুন, বাজার থেকে বেগুন এনেছেন 4 পিস, 3 পিস রান্না করুন, 1 পিস রেখে দেন। 2, আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায়। তুমি যত কাজেই ব্যস্ত থাকো, তুমি উত্তম কথা বলে ভিখারিকে বাড়ি থেকে বিদায় জানাবে, সাদকার নেকি পাবে। নাম্বার 3, আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে, এতে বরকত হবে। নাম্বার 4, আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে ভাত যখন খুলবে, চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয়, হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন, মনে থাকবে। নাম্বার 6, আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো 3 দিনের রান্না করার চাউল আছে, আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন, চাউলে বরকত হবে। তেলের বোতলে এখনো 150 গ্রাম তেল আছে, 2 দিন রান্না করা যাবে, আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দেন, তেলে বরকত হবে। কি বলছি বুঝতে পারছেন? একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই, আগামীকাল আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই, কিছু আনো, আনতে তখন দেরি হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ 2 জন মেহমান এসেছে, রাতের বেলা চাউল নাই, অপমান হবেন কি হবেন না? 1 কেজি মাংসের ভিতরে 750 গ্রাম রান্না করতে বলুন, 250 গ্রাম রেখে দিতে বলুন। কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে, পরিচিত মানুষ, আপনার দুলাভাইয়ের ভাই, আপনি কি করবেন? দুপুরবেলাতে কোনো গোস্তের দোকান খুঁজে পাওয়া যায় না, আপনি কি করবেন? ফ্রিজ থেকে 250 গ্রাম মাংস বার করে কোনো রকম মান সম্মানটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। ওই জন্য বলছি, জ্ঞানী মানুষ, জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন, সুন্দরী বলতে পর্দা নাসিন আল্লাহওয়ালি মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন, আপনার এহকাল এবং পরকালে কি সুখে থাকবেন। কি বললাম বুঝলেন? বিনীত অনুরোধ থাকলে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো কোরআন মাজিদ আমি বললাম, কলিলাম মা তাযাক্কারুন, এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে। অল্প সংখ্যক মানুষ
বুঝে দুনিয়াতে পীর ফকিরের দল বেশি না সঠিক দল বেশি? হ্যাঁ, পীর ফকিরের, তাই না? আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন। এই কথাগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে।